বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখব। তো দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার ক্ষেত্রে, একটা হলো নাউন আর একটা প্রোনাউন। তো যখনই আমরা ইংরেজির কোনো পরিভাষা শুনি মাথা গুলিয়ে যায়। অনেকেই যারা পড়ান এবং আমি শেখার ক্ষেত্রে মাঝে মধ্যে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করি, তখন দেখি তারা যখন বলেন নাউন, প্রোনাউন, এরপরে পজেসিভ, সাবজেক্ট, অবজেক্ট, মানে এটা শুনলেই হচ্ছে আর মাথায় তখন ঢুকে না কোনো কিছু। যার কারণে আমি আমার যেই সেশনগুলো আছে এগুলোর মধ্যে চেষ্টা করছি প্রত্যেকটা পরিভাষা আগে পরিচিত করিয়ে নিতে, যে এই জিনিসটা আসলে কি, এটার কাজটা আসলে কি। এরপরে যদি এই নামটা বলা হয় তাহলে আমি আশা করি যে আমাদের বুঝতে সহজ হবে। অথবা এই নাম না বললেই কি হবে, যদি আমরা নাউন না বলি তাই কি হবে। তো চলুন আমরা দেখি তাহলে নাউন কি। নাউন হচ্ছে নাম, আর প্রোনাউন হলো নামের বদলে যেটা ব্যবহার হয় বা যেটা বসে। তো এটা আমরা আরো ক্লিয়ার হব স্টেপ বাই স্টেপ। এখানে দেখেন, এই যে নাউন, নাম, কোনো মানুষ, প্রাণী, জায়গা বা জিনিসের নামকে ইংরেজিতে নাউন বলে। ঠিক আছে, এটা যেই জিনিসের নামই হোক। যেমন মারুফ একজন মানুষের নাম, ঢাকা একটি জায়গার নাম, বুক একটা জিনিসের নাম, ক্যাট একটা প্রাণীর নাম। তো এই প্রত্যেকটাই হচ্ছে নাউন। মানে নাউন বললে আমরা হচ্ছে কোনো জিনিসের নামকে বুঝবো। দ্বিতীয়, প্রোনাউন। একই নাম বারবার ব্যবহার না করে বা বারবার না বলে তার পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রোনাউন। ধরুন মারুফ, এটা আমি না বলে বললাম যে সে, তাহলে এই যে সে বললাম এটা হচ্ছে প্রোনাউন। রিমা, না বলে আমি যদি সে বলি, না মারুফের ক্ষেত্রে তো হি ব্যবহার হয়, আর এটা হচ্ছে সি, এটা আমরা আজকে ক্লাসে শিখব। আচ্ছা, তাহলে মারুফ না বলে যদি হি বলি, হি মানে হলো সে, তাহলে এটা হলো প্রোনাউন। আবার রিমা না বলে, মানে মেয়েদের ক্ষেত্রে যদি সি বলি তাহলে এটা হলো প্রোনাউন। আবার বুক, বুক না বলে ইট বললে এটা হবে প্রোনাউন। আবার ধরুন যে মারুফ অ্যান্ড রিমা মানে দুইজন অথবা বেশি মানুষ, এদের ক্ষেত্রে যদি দে বলি, তারা, তাহলে এটা হলো প্রোনাউন। তাহলে এই নামগুলো ব্যবহার করলে নাউন, আর নামের পরিবর্তে অন্য একটা শব্দ যদি আমি ব্যবহার করি তাহলে সেটা হলো প্রোনাউন। আশা করি ক্লিয়ার। এবার আসেন, তাহলে আমরা নাউন চিনলাম, নাম, আর প্রোনাউন নামের বদলে যেটা বসে এটা প্রোনাউন। এখন এই প্রোনাউনের বেশ কিছু প্রকার আছে, অনেকগুলো প্রকার আছে, কিন্তু আমরা আজকে তিনটা শিখব। এই জন্য সহজে মনে রাখার জন্য আমরা এখানে বলবো যে প্রোনাউন তিন প্রকার। এই জন্য এখানে আমি একটা স্টার দিয়ে রেখেছি, কারণ প্রোনাউনের আরো অনেক প্রকার আছে। তো আমরা সহজে বোঝার জন্য আজকে কি শিখবো, যে প্রোনাউন তিন প্রকার। কিছু প্রোনাউন আছে যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কিছু প্রোনাউন অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর কিছু প্রোনাউন মালিকানা বোঝায়। এখন যখনই আমরা শুনবো সাবজেক্ট, এটা তো আমরা চিনি না যে সাবজেক্ট জিনিসটা কি, অবজেক্ট কি, এগুলো তো চিনি না। এই জন্য এখন আমরা একটা একটা করে দেখবো যে কোনটা আসলে কি জিনিস। হ্যাঁ, প্রোনাউনগুলো কোথায় কিভাবে ব্যবহার হয় চলুন দেখি। প্রথমে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং হচ্ছে যে মালিকানার যেই জিনিসটা বোঝায় এটাকে বলে পজেসিভ। তো এই তিনটা জিনিস শিখে নেই যে এগুলো আসলে কি। প্রথমে শিখলাম নাউন আর প্রোনাউন, এখন শিখবো এই তিনটা। আচ্ছা, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, যেমন আই ইট, এটুকু তো আমরা শিখে আসছি নাকি শিখিনি? আচ্ছা, না শিখলেও আজকের ক্লাসে শিখে যাব। চলেন এখান থেকে আমরা দেখি। আই মানে আমি, ইট মানে হচ্ছে খাই, রাইস মানে ভাত। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমি যে খাই, আমি কাজ করি, এই আই হলো সাবজেক্ট। এখানে দেখেন, এখানে আই কাজটি করছে, এই জন্য আই সাবজেক্ট। যদি আপনি ভাত খেতেন তাহলে আপনি মানে ইউ, এটা হতো সাবজেক্ট। আচ্ছা, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে যাকে, মানে যাকে খাওয়া হচ্ছে অথবা যার উপর কাজটি করা হচ্ছে সে হলো কি সাবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, যেমন এইখানে যেটা আছে, যেমন হি লাভস মি, হি মানে হচ্ছে সে, আর লাভস মানে ভালোবাসে, মি মানে আমাকে, সে আমাকে ভালোবাসে।
ধরুন আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনি হচ্ছেন সাবজেক্ট, কারণ আপনি কাজটা করেন, ভালোবাসার কাজটা আপনি করেন, তো আপনি সাবজেক্ট। আর মি মানে আমাকে, তো আমি হচ্ছি অবজেক্ট, মানে আমার উপরে ভালোবাসার কাজটা আসছে, বা আমাকে, যে যাকে যাকে ভালোবাসেন সে হলো অবজেক্ট। তাহলে এইখানে মিকে, যে মিকে ভালোবাসা হচ্ছে, এই যে মি আছে মানে আমাকে, মিকে যেহেতু ভালোবাসা হচ্ছে এই জন্য মি হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট যে কাজ করে আর অবজেক্ট যাকে করে, এরকম। পজেসিভ, ধরুন দিস ইজ মাই বুক, দিস ইজটা তো আমরা চিনি। আচ্ছা, দিস ইজ মানে এটা, মাই বুক মানে আমার বই। তো এইখানে যে মাই শব্দটা আছে, এইটা আমার মালিকানা বোঝাচ্ছে, মানে এই বইটার মালিক হলাম আমি। মাই মানে কি আমার, এখানে মাই বলছে বইটি কার, এটা বলে দিচ্ছে মাই। তাহলে মাই হলো পজেসিভ। ঠিক আছে, সহজ ভাষায় মানে এই জিনিসগুলা বুঝে রাখতে হবে, কারণ হলো আমাদের ক্লাসে যদিও প্রত্যেকটা ব্যাপার খুব খুঁটিয়ে খুঁটিয়ে বলা হয়, কিন্তু অন্য অন্য জায়গা থেকে যখন আমরা আরো অ্যাডভান্স কিছু শিখব তখন এই শব্দগুলো প্রচুর ব্যবহার হবে। এই জন্য এটা খুব ভালো করে বুঝে নিতে হবে যে সাবজেক্ট হচ্ছে যেই ব্যক্তি কাজ করে ওই ব্যক্তি। এখন এটা মানুষও হইতে পারে, কোনো প্রাণীও হইতে পারে। ঠিক আছে, যেই কাজ করবে সে হলো সাবজেক্ট। আর যাকে করবে, ধরুন একটা প্রাণী অন্য একটা প্রাণীকে আঘাত করছে, তাহলে ওই অন্য প্রাণীটা হবে অবজেক্ট, আর যে আঘাত করছে সে হলো সাবজেক্ট। আবার পজেসিভ হলো মালিকানা বোঝাবে। ধরুন আপনার একটা গাড়ি আছে, তাহলে এই যে আপনার শব্দটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পজেসিভ। আমার একটা বই আছে, এই যে আমার শব্দটা, মাই মানে আমার, তাহলে এটা হলো পজেসিভ। শেষ। এবার আসেন আমরা পরের স্লাইডে যাই। 6। এখন এই তিনটা জিনিস আমরা আরো ভালো করে বোঝার চেষ্টা করব। এই যে সাবজেক্ট, অবজেক্ট, হ্যাঁ, পজেসিভ, এই তিনটা জিনিস আরো খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে সাবজেক্ট কি কি ব্যবহার হয় ইংরেজিতে। তো দেখেন এখানে সাবজেক্ট প্রোনাউন আছে, এগুলো সব কিন্তু প্রোনাউন, আগেই বলেছি প্রোনাউন তিন প্রকার, সাবজেক্ট প্রোনাউন। তাহলে আই মানে হলো আমি, আমি হয়তো কোনো কাজ করতে পারি, তখন আমি সাবজেক্ট হব, আই। উই, আমরা যদি করি তাহলে উই। এরপর ইউ মানে তুমি, ইউ এখানে দুইবার লেখা আছে, কারণ ইউ দিয়ে তুমিও বোঝায় আবার তোমরাও বোঝায়। আচ্ছা, তাহলে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। এরপরে হি, হি মানে হলো সে, আর শি মানে সে, একই, দুইটার অর্থ একই, কিন্তু হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, মানে কোনো ছেলে যদি কোনো একটা কাজ করে তখন হি সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আর কোনো মেয়ে যদি কোনো কাজ করে তখন শি ব্যবহার হবে সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রোনাউন সবই। আচ্ছা, এরপরে ইট মানে হলো এটা, এটা কোনো প্রাণী যদি কাজ করে তখন আমরা বলবো ইট। আচ্ছা, প্রাণীর নাম বললে তো নাউন হবে, আর যদি আমরা ইট বলি তাহলে এটা প্রোনাউন হবে। আর দে মানে হচ্ছে তারা। এখন এই দে শব্দটা এটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, দে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো একেবারে মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, মানে অর্থ সহ, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, শি সে, ইট এটা, আর দে তারা, এটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, সাবজেক্ট প্রোনাউন। এরপরে আসেন অবজেক্ট প্রোনাউন। তো অবজেক্ট হিসাবে ধরুন যে আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে আই হলো সাবজেক্ট, আর খাওয়া এটা তো একটা কাজ, আর রাইস হলো অবজেক্ট। এখন রাইস তো একটা নাম, ঠিক না? তাহলে নাম কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, মানে হলো নাউন। আর প্রোনাউন কিছু আছে যেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, এখানে আমরা প্রোনাউন দেখছি যেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যেমন হি লাভস মি, আমরা একটু আগে উদাহরণ দিলাম যে সে আমাকে ভালোবাসে, ওইখানে আমাকে যে শব্দটা আছে এটা কিন্তু প্রোনাউন, এটা আবার অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে দেখেন মি মানে আমাকে, অবজেক্ট হিসাবে আরো কোন কোন শব্দগুলো ব্যবহার হয় যেগুলো প্রোনাউন, কোনগুলো ব্যবহার হয়? এগুলো হচ্ছে মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে। আপনি খেয়াল করেন একটু আগে আমরা কি দেখলাম যে এই যে শব্দগুলো আছে শুধু আমাদের এগুলোর অর্থ শিখতে হবে। আমরা যদি কিছুক্ষণের জন্য ভুলে যাই যে এগুলা কি,
সাবজেক্ট নাকি অবজেক্ট এগুলো আমাদের দরকারই নাই। আমরা শুধু দেখব যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। আবার এইখানে আমরা শব্দের অর্থ শিখব যে মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে। তাহলে শুধু ইউ শব্দ এটা তুমি বোঝায়, তোমরা বোঝায়, তোমাকে বোঝায়, তোমাদেরকে বোঝায়। আচ্ছা, এরপরে সে, এর ইংরেজি কি? হি, ছেলের ক্ষেত্রে হি। আর আমরা যদি বলি তাকে, তাহলে ছেলের ক্ষেত্রে ব্যবহার হবে হিম, তাহলে হি, হিম। আচ্ছা, এখান থেকে শুধু আমরা এখন দেখি, পরে গিয়ে আবার সবগুলো মিলাবো। চলেন, মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে মানে ছেলেকে, আর হার মানে তাকে, মেয়েকে, ইট মানে এটাকে, দেম মানে তাদেরকে, দে মানে ছিল তারা, দে মানে তারা, দেম মানে তাদেরকে। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমরা শিখছি, এটা হচ্ছে পজেসিভ। তো পজেসিভ হিসেবে কোন প্রনাউন গুলো ব্যবহার হয় এগুলো আমরা এখান থেকে দেখব। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার, এখানে কিন্তু ইউ না, একটা আর যোগ হয়েছে, ইউর মানে তোমাদের। আচ্ছা, ইউর মানে তোমার, আবার ইউর মানেই তোমাদের। এরপরে হিজ মানে হচ্ছে তার, মানে ছেলে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হিজ মানে তার, আর হার মানে হলো তার, একই অর্থ কিন্তু এটা মেয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের, আর ইটস মানে হচ্ছে এটার, মানে কোন একটা জিনিসের, এটার। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা পৃষ্ঠা এগুলো আছে, এই শব্দের অর্থ আমরা শিখে ফেলবো, যে আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার। এভাবে আমি সবগুলা শব্দের অর্থ শিখে ফেলবো। উপরের গুলা যদি আমার মাথায় না ঢোকানোর দরকারই নাই, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ এগুলো দরকার নেই। আমরা শুধু এই যে শব্দগুলো আছে এই শব্দের অর্থ শিখবো। হ্যাঁ, এটা শিখবো। এইবার আসেন যে আমরা এখানে এক নজরে সবগুলা দেখে ফেলি। তাহলে আই মানে আমি, মাই মানে আমার, মি মানে আমাকে, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে। এই একটা পৃষ্ঠা শিখলেই হবে। আচ্ছা, ইউ মানে তুমি, ইউর মানে তোমার, ইউ মানে তোমাকে। মানে শুধু এক জায়গায় হয়, আর হয়। এরপরে ছেলের ক্ষেত্রে হি মানে সে, হিজ মানে তার, হিম মানে তাকে। ছেলের ক্ষেত্রে এই 3টা শব্দ ব্যবহার হয়। মেয়ের ক্ষেত্রে শি মানে সে, হার মানে তার, আর হার মানে তাকে। দেখেন এখানে দুইটা কিন্তু একই জিনিস, মানে হার মানে তারও হয়, আবার হার মানে তাকেও হয়। যেটা যখন আপনার দরকার তখন আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে ইট মানে এটা, ইটস মানে এর, আর ইট মানে এটা, এটা কে। তাহলে এইখানেও কিন্তু দুইটা জিনিস একই, মানে ইট মানে এটাও বোঝায়, আবার এটা কেও বোঝায়। শুধু এটার যখন আপনি বলবেন এর বা এটার, তখন বলবেন ইটস, মানে মালিকানার জন্য ইটস হবে। আচ্ছা, এরপরে দে মানে তারা, দেয়ার মানে তাদের, দেম মানে তাদেরকে। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এই 3টা পৃষ্ঠা, এটা যদি আপনি ভালো করে মুখস্থ করে ফেলেন তাহলে ইংরেজির অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ এগুলোর মধ্যেই এসে প্যাচ লাগে, মানে নতুন অবস্থায় এগুলোর মধ্যে প্যাচ লাগে। এই জন্য এই 3 পৃষ্ঠার অর্থটা ভালো করে শিখে ফেলতে হবে, অথবা যদি আপনি এই 1 পৃষ্ঠা শেখেন তাহলেই হয়ে যাবে। দেখেন এই যে প্রায় এগুলো গুলিয়ে ফেলি, মানে আমি বিশেষ করে গুলাই, অন্যরা হচ্ছে নাও গুলাইতে পারে। এই জন্য আশা করি আজকের পরে এই প্রবলেম আর হবে না। ঠিক আছে, যদি এই পৃষ্ঠাটা আমরা ভালো করে মুখস্থ করে ফেলি যে কোন শব্দের অর্থ কি। আচ্ছা, এইবার আসেন, কোন কাজকে ইংরেজিতে বলে ভার্ব। কাজকে কি বলে? ভার্ব বলে। মানে ভার্ব শব্দের অর্থ হচ্ছে কাজ, মানে ভার্ব শব্দের অর্থ কাজ, মানে এটা কাজ বোঝায়। আচ্ছা, তো কাজ কি কি? যেমন ইট খাওয়া, এটা একটা কাজ, ড্রিঙ্ক পান করা, এটা একটা কাজ। এই শব্দগুলো কিন্তু আপনি শিখে আসছেন। একটা ভার্বের পৃষ্ঠা দিছিলাম একেবারে বোধহয় 2য় দিন, তখন ওইখানে 24টা শব্দ ছিল, ওইখানে এগুলো ছিল। রিড মানে পড়া, রাইট মানে লেখা, সি মানে দেখা, স্পিক মানে বলা, লার্ন মানে শেখা, প্লে মানে খেলা। তাহলে এই যে প্রত্যেকটা শব্দ এগুলো কি? ভার্ব। ঠিক আছে, এবার আসেন, এই যে এই 24টা শব্দ আমরা দিছিলাম শেখার জন্য, এটা আপনি তো শিখে রাখছেন। এবার আসেন আমরা এখন নতুন কিছু শিখব। আজকে কথা বলা শিখব, কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তো কথা বলার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো সরাসরি ভার্বটাকে ব্যবহার করা। এই জন্য আমরা ভার্ব শিখে আসলাম। ঠিক আছে, সরাসরি ভার্ব ব্যবহার করলেই কথা বলা যায়।
এবং এটাই হচ্ছে সবচেয়ে ছোট স্ট্রাকচার, মানে ছোট নিয়ম, ছোট পদ্ধতি। আচ্ছা, কি বলবেন আপনি? গো মানে কি? যাওয়া। আমরা একটু আগে না শিখে আসলাম, চলেন দেখে আসি আবার। এই যে গো মানে যাওয়া, কিন্তু আপনি যদি বলেন গো তাহলে এটা যাও, মানে কোনো কিছু আদেশ করার জন্য আপনি যদি বলেন গো যাও, তাহলে এটা যাও অর্থ হয়। হ্যাঁ, তাহলে গো মানে যাও। ডোন্ট গো মানে যেও না। আপনি যদি কাউকে নিষেধ করেন, মানে আজকে আদেশ নিষেধ এগুলো শিখছি, যদি নিষেধ করেন তাহলে শুধু গো এর আগে, মানে এই শব্দটার আগে ডোন্ট ব্যবহার করতে হবে, তাহলে হবে ডোন্ট গো। তাহলে এগুলোর চেহারা এমন কেন হয়ে গেল? এখানে গো এরকম ছিল, এখানে এরকম কেন হলো? এগুলো কিন্তু আমরা একেবারে প্রথম দিন শিখে আসছি যে বড় হাতের অক্ষর কোথায় ব্যবহার হয়? শব্দের শুরুতে। আর ছোট হাতের অক্ষর কোথায়? যে এর পরে যা হবে সব হলো ছোট হাতের। তো এটা হচ্ছে ছোট হাতের জি। তো এইগুলো শিখে আসছি। এবার আসেন, তাহলে গো মানে যাও, ডোন্ট গো যেও না। ইট খাও। আচ্ছা, ইট মানে খাও, ডোন্ট ইট খেও না। কাম এসো, ডোন্ট ইট এসো না। সি দেখো, ডোন্ট সি দেখো না। এর মানে হলো আমরা যে 24টা শব্দের অর্থ শিখছি, কোন 24টা? এখানে এই যে 24টা শব্দের অর্থ আমরা শিখছি, এখন আমরা অন্তত 24টা কথা বলতে পারবো। মানে যদি কাউকে আদেশ করতে চাই যে সিট বসো, এরপর বলবো ডোন্ট সিট বসো না। একজনকে বলবো ওপেন মানে খোলো, ডোন্ট ওপেন খোলো না। রাইট লেখো, ডোন্ট রাইট লিখো না। মানে আমরা শুধু এই যে ছোট্ট একটা স্ট্রাকচার শিখলাম, এটা দিয়ে আমরা হচ্ছে যত কাজের শব্দ আমরা জানবো তত কথা বলতে পারবো। ঠিক আছে, এখন এগুলোর আমি প্র্যাকটিস আপনাকে লিখে দিছি, মানে আপনার যদি কষ্ট হয় তাহলে আমি একবারে ডিরেক্ট লিখে দিছি। এখান থেকে আপনি ওই সেম জিনিসগুলা পাবেন, মানে ওই যে 24টা শব্দ, ওই 24টা শব্দ এখানে আছে। ঠিক আছে, এখান থেকে দেখেন, সে বলো, ডোন্ট সে বলো না। টেক নাও, ডোন্ট টেক নিও না। গিভ দাও, ডোন্ট গিভ দিও না। তারপরে স্টে থাকো, ডোন্ট স্টে থেকো না। এইভাবে এই 2 পৃষ্ঠার ভেতরে ওই 24টা শব্দের প্র্যাকটিস আছে। তো এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এখন আপনি একটা জিনিস যখন একবার শুনবেন, বারবার কেন করতে হবে এটা বলি। একটা জিনিস যখন আমরা একবার শুনি তখন আমাদের মস্তিষ্কের 2টা পার্ট আছে, তখন ওই প্রথম অংশের ভেতরে থাকে। ঠিক আছে, এবং প্রথম অংশের কাজ হলো যে আপনি ইনস্ট্যান্ট যেই বিষয়গুলোকে দেখছেন, হ্যাঁ, যেগুলো অবজার্ভ করছেন, এগুলোকে সে সংরক্ষণ করে, অল্প সময়ের জন্য মনে রাখে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস যখন আপনি লাগাতার 21 দিন ধরে করেন, 21 দিন করেন, তখন এটাকে সে পেছনের যে অংশ আছে, মেমোরির পিছনের অংশ, ওটার ভেতরে সেন্ড করে বা ট্রান্সফার করলে এখন পেছনের অংশের কাজ হচ্ছে এটাকে খুব যত্ন করে সংরক্ষণ করা, কারণ এটা আপনার মানে অনেক দিন আপনি মনে রাখতে চান, অথবা সে যেন অনেক পরেও এটা ব্যবহার করতে পারে, এই জন্য সে খুব কেয়ারফুলি এটাকে সেভ করে বা সংরক্ষণ করে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যদি কোনো কাজ 21 দিন করি তাহলে কি হয়? পেছনের যেই মেমোরি আছে ওইটাতে গিয়ে সেভ হয়। তাহলে আমরা যদি মিনিমাম 21 বার পড়ি একটা, তাহলে এটা মোটামুটি আমাদের আয়ত্ত হবে। বুঝাতে পারলাম? কিন্তু যদি একবার পরে আপনি রেখে দেন যে এটা আমি পারি, গো পারি এটা, তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার শুধু ওই প্রথম যে মেমোরি এটার মধ্যেই থাকবে, কিছুদিন পরে আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি যদি অনেকবার প্র্যাকটিস করেন তাহলে এটা দীর্ঘদিন থাকবে, মনে থাকবে। আর দ্বিতীয় কথা হলো যে আপনি অনেকগুলা শব্দ জানেন এর মানে যে কথা বলতে পারবেন এমন না। হ্যাঁ, অথবা আমি অনেকগুলা জানি এর মানেই আমি কথা বলতে পারবো না। কথা বলার জন্য কথা বলার প্র্যাকটিস করতে হবে। আপনি যখন এরকম বারবার বলবেন যে নো মানে জানো, ডোন্ট নো জেনো না, ওয়ান্ট চাও, ডোন্ট ওয়ান্ট চেও না, রিড পড়ো, ডোন্ট রিড পড়ো না, এভাবে যখন বারবার আমি বলবো তখন আমার ঠোঁট, তারপরে হচ্ছে ব্রেন, এগুলো কথা বলতে অভ্যস্ত হবে, ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হবে। ঠিক আছে, তখন আমি যখন চিন্তা করব একজনকে যে রিড পড়ো, ডোন্ট রিড, তখন তার অত ভাবতে হবে না, সেন্টেন্স মানে আবার বানাইতে হবে না, তখন সে ডিরেক্ট বলতে পারবে। যেরকম বাংলা আমরা বলতে পারি কোনো চিন্তা ছাড়া। বাংলা কিন্তু আমরা বলার সময় চিন্তা ভাবনা করে বাক্য গঠন করে এরপরে বলি না। হ্যাঁ, তো এরকম ভাবে এটা বারবার যখন পড়বো তখন চিন্তা ছাড়া এটা বলতে পারবো যে রিড ডোন্ট রিড বলতে পারবো। এই জন্য প্র্যাকটিসটা দরকার। আচ্ছা, তো এটা প্র্যাকটিস করলাম। এইবার চলেন আরেকটা স্লাইড আমার যুক্ত করার ইচ্ছা ছিল, এটা আমি ভুলে গেছিলাম, যুক্ত করতে পারি না, এটা পরে করব। এটা হলো ইংরেজিতে বাংলায় যেমন আলাদা আলাদা শব্দ আছে, যেমন তুমি, আপনি, তুই, এগুলো আলাদা আলাদা শব্দ আছে,
ইংরেজিতে আলাদা আলাদা শব্দ নাই, ইংরেজিতে শব্দ একটাই, এটা হচ্ছে ইউ। ইউ মানে তুমি, ইউ মানে আপনি, ইউ মানেই তুই, ঠিক আছে। আবার আরবিতেও কিন্তু সেম, আরবিতে হচ্ছে আংতা। আংতা মানে কি? তুমি, আংতা মানেই তুই, আংতা মানেই আপনি। তো সব এক শব্দ দিয়ে কভার, এবং এই ব্যাপারটাই আমার কাছে ভালো লাগে। তো বাংলার ভিতরে এটা কেন করছে, কে করছে আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন ছোট হইলেই তাকে তুই করে কেন বলতে হবে, ঠিক না? বড় কেন হয় সম্মান দিলাম, এটুকু মানলাম, কিন্তু ছোট হইলেই তো তাকে তুই করে বলার দরকার নেই। সবাইকেই আমরা হচ্ছে সম্মান দিই, ছোট বড় সমবয়সী সবাইকেই সম্মান দিয়ে কথা বলি। তো সবাই ধরেন যে ইউ মানে হচ্ছে আপনি, তো সবাই আপনি, এরকম। তো এরপরেও যেহেতু বাংলাতে আমরা এইভাবে বলে অভ্যস্ত, তুই বলে অভ্যস্ত, তুমি বলে অভ্যস্ত, এই জন্য আপনি যদি মানে কাউকে তুমি বা তুই করে বলতে চান, তখন হচ্ছে ডিরেক্ট এভাবে বলবেন যে গো, যাও অথবা যা, ঠিক আছে। ডোন্ট গো মানে হচ্ছে যেও না বা যাস না, এভাবে বলবেন। কিন্তু আপনি যদি কাউকে বিশেষভাবে সম্মান দিতে চান, তখন এই গো এর আগে প্লিজ ব্যবহার হয় ইংরেজিতে, ঠিক আছে। যদি বিশেষ কেউ হয়, সম্মানিত কেউ হয়, হ্যাঁ, তখন এভাবে হয় যে প্লিজ গো, মানে হচ্ছে যান, ঠিক আছে। আচ্ছা, অথবা আপনি যদি মানে পুরো বাক্যের অনুবাদ চান, তাহলে হবে হচ্ছে অনুগ্রহ করে যান, মানে আপনি খুব ভদ্রতা করে তাকে বলছেন, এরকম, ঠিক আছে। প্লিজ গো মানে যান, প্লিজ ডোন্ট গো যাবেন না, প্লিজ ইট খান, প্লিজ ডোন্ট ইট খাবেন না, প্লিজ কাম আসুন, প্লিজ ডোন্ট কাম আসবেন না, প্লিজ সি দেখুন, প্লিজ ডোন্ট সি দেখবেন না, ঠিক আছে। রুলস একটাই, এটা হলো যে আপনি যখন কাউকে বেশি সম্মান জানাতে চাবেন, তখন আপনার এই ভার্বের আগে বা কাজের শব্দের আগে আপনি প্লিজ ব্যবহার করবেন, কথা শেষ, ঠিক আছে। এরপরে আসেন, এরপরে হলো যে আমরা এতক্ষণ পর্যন্ত একবার সিম্পল একটা স্ট্রাকচার শিখলাম। এটা হচ্ছে গো মানে যাও, ডোন্ট গো মানে যেও না, এইটুকু তো আমরা বুঝছি। কিন্তু আমরা যদি বলতে চাই যে আমি যাই, তুমি যাও, সে যায়, অথবা আমি খাই, তুমি খাও, সে খায়, তাহলে কিভাবে বলবো? তো সমাধান হচ্ছে সাবজেক্ট, কিন্তু আমরা শিখে আসছি একটু আগে। তাহলে আমাদের এই শব্দের আগে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কোথায় বসে? আগে, হ্যাঁ। তাহলে শব্দের আগে সাবজেক্ট বসাতে হবে। তাহলে কি বলবো? চলেন এখান থেকে দেখেই আসি। তাহলে আমরা বলবো যে আই গো, একই কিন্তু একই পৃষ্ঠা, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখেন, আই গো মানে আমি যাই। তাহলে গো মানে হলো যাওয়া, দেখেন একটা শব্দই, গো মানে যাওয়া, আর এরপর আমরা যখন আদেশ করব তখন বলবো গো মানে যাও। আবার এখানে হলো আই গো মানে আমি যাই। তাহলে যাওয়া, যাও, যাই সব ওই গো দিয়েই প্রকাশ হচ্ছে, ঠিক আছে। তাহলে সহজ, আমাকে অনেক বেশি শব্দ শিখতে হচ্ছে না। আচ্ছা, আই গো বাংলা হলে কিন্তু এই কয়টা শব্দ শেখা লাগতো? 3টা শব্দ শেখা লাগতো, যাওয়া, যাও, যাই। আমরা এখানে এক গো দিয়ে সব কভার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। তারপরে কি? ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যাও না। এরপরে হলো ইউ ইট তুমি খাও, ইউ ডোন্ট ইট তুমি খাও না। আচ্ছা, এগুলো হচ্ছে স্বাভাবিক কথা, হ্যাঁ, এটা। এরপরে হলো হ্যাঁ খেও না, এটা সুন্দর হয়, তুমি খাও তুমি খেও না। আচ্ছা, এরপর আসেন, চলেন আমরা যদি এখানে তো শুধু 2টা দিয়ে আমরা প্র্যাকটিস করলাম, তাই না? অথবা 2টা দিয়ে দেখলাম যে আই এবং ইউ। তাহলে আমরা সাবজেক্ট কিন্তু শিখছি অনেকগুলা, হ্যাঁ, মিনিমাম 8টা, তো এতগুলা শিখছি। তো এগুলা দিয়ে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে বারবার। তাহলে এখানে একটা দেয়া আছে স্ট্রাকচার, আপনি এগুলোর সাথে সাবজেক্ট প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করবেন। যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি গো সে যায়, হ্যাঁ। এরপরে এইভাবে করলে ভালো হয়, উপরে থেকে নিচে থেকে এইভাবে করলে ভালো হয়। যেমন আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গো সে যায়। তারপর হচ্ছে আমরা গোই কিন্তু বলছি, এটা ভুল, কিন্তু কেন ভুল এটা আমরা পরে শিখবো, কিন্তু আগে আমরা যেটা শিখে আসছি এটা বুঝি। যেমন হি গো সে যায়, শি গো সে যায়, এরপর ইট গো এটা যায়, দে গো তারা যায়। আবার যদি আমরা ডোন্ট দিয়ে বলতে চাই যে যায় না, তাহলে আই ডোন্ট গো আমি যাই না, উই ডোন্ট গো আমরা যাই না, ইউ ডোন্ট গো তোমরা যাও কি তুমি যাও না, পরে হচ্ছে হি ডোন্ট গো সে যায় না, ঠিক আছে। তাহলে এইভাবে করতে হবে, এইভাবে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করতে হবে।
এখন কথা হলো, চলেন আমরা এই প্রত্যেকটা দিয়ে একটা স্লাইড দেখি। এখানে দেখেন। আচ্ছা, এইখানে আসার পরে আমি যেগুলো আমরা প্র্যাকটিস করতাম, মানে আগে একটু আগে যেগুলো করে আসলাম, ওগুলো আবার এখানে লেখা আছে। লেখার কারণ আছে। এখানে দেখেন, আই গো মানে আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, উই গো আমরা যাই, উই ডোন্ট গো আমরা যাই না। এখানে আছে ইউ গো তুমি যাও, ইউ ডোন্ট গো তুমি যেও না। আর ইউ গো মানে তোমরা যাও আর তোমরা যেও না। এরপরে দেখেন হি। এখানে আমরা কয়টা শব্দের মধ্যে কালার দিয়ে রাখছিলাম একটু যদি আমরা দেখি, 3টা শব্দের ভিতরে কালার দেয়া, হি, শি, ইট, মানে এখানে কোনো কথা আছে, এটার জন্য কালার দেওয়া হয়েছে। তো চলেন আমরা পরেরটাতে যাব। এখানে দেখেন হি গোস সে যায়। এখানে একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কেন হয়েছে এটা আমরা একটু পরে জানবো। তবে দেখেন এখানে কি হয়েছে, শি গোস সে যায়। আচ্ছা, হি ডাজেন্ট গো সে যায় না। এখানে আছে শি গোস সে যায়, শি ডাজেন্ট গো সে যায় না। ইট গোস মানে এটি যায়, ইট ডাজেন্ট গো এটা যায় না। বলো দে গো মানে আগের মতো, এখানের মতো, দে গো তারা যায়, দে ডোন্ট গো তারা যায় না। তাহলে আমরা এখানে 3টা জিনিসের মধ্যে একটু পার্থক্য পেলাম। কেন পেলাম? হ্যাঁ, এটা বুঝবো হচ্ছে এখানে দেখেন, কিছু জায়গায় ভার্বের সাথে, কার সাথে, ভার্বের সাথে, মানে গো হচ্ছে একটা ভার্ব, যাওয়া, কাজ। তো কিছু জায়গায় ভার্বের সাথে এস বা ইএস বসে। এখানে এস লেখা, তো এস বা ইএস বসে। কোথায়? হি, শি, ইট, এই যে 3টা সাবজেক্ট আছে, এগুলোর সাথে ভার্বের সাথে কি হয়, এস বা ইএস বসে। তাহলে এইখানে আছে হি গো, মানে আমাদের মানে স্বাভাবিক গো হিসাবে হি গো। তাহলে হি গো না বলে আমরা কি বলবো, হি গোস। তাহলে এখানে গো এর সাথে ইএস বসবে, গোস। আর শি গো না বলে কি বলবো, শি গোস। আর ইট গো না বলে বলবো ইট গোস। শুধু এই 3টার ক্ষেত্রে ভার্বের সাথে ইএস বসবে। আচ্ছা, এরপরে চলেন, যদি আমরা নেগেটিভ করি, যেমন তুমি যেও না এই ধরনের কথা বলি, তখন এই হি এর সাথে আমরা বলি না হি ডোন্ট গো, ওইখানে ডোন্ট এর সাথে, ডোন্ট কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, গো একটা ভার্ব, কিন্তু আচ্ছা ডু, ডু এটা কিন্তু একটা ভার্ব। আচ্ছা যাই হোক, ওটা বাদ। এখন মূল কথা যেটা, এটা হচ্ছে নেগেটিভ যখন হবে, যখন আমরা বলবো ডোন্ট গো, তখন গো এর সাথে কিছু বসবে না। এখানে দেখেন নেগেটিভে মূল ভার্ব ঠিক থাকে এবং ডোন্ট এর সাথে ইএস বসে, ঠিক আছে। তাহলে কিভাবে বলতে হবে, ডোন্ট এর মধ্যে যদি ইএস যোগ করি আমরা, তখন হবে ডাজেন্ট, ঠিক আছে, কি হবে, ডাজেন্ট। তাহলে হি ডাজেন্ট গো, শি ডাজেন্ট গো, এভাবে হবে। আর ইট ডাজেন্ট গো, এভাবে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা আরেকবার দেখে আসি। এখান থেকে আমরা এই যে এখানে দেখছিলাম, তাহলে আই গো, আই ডোন্ট গো, আমি যাই, আমি যাই না, ঠিক আছে। হি গোস, এখানে গো এর সাথে ইএস বসছে, হি গোস সে যায়। আর হি ডাজেন্ট গো, এখানে কিন্তু গো এর সাথে ইএস বসে নাই, যেহেতু এই যে ডোন্ট এর সাথে ইএস বসছে। তো একবার যদি ইএস বসে তাহলে পরে আর এটা বসে না, ঠিক আছে। তাহলে পজিটিভ যদি হয়, আচ্ছা পজিটিভ মানে হচ্ছে যাও, আদেশ যদি হয়, এভাবে বলি, আদেশ যদি হয় তাহলে এই কাজের সাথে মানে গো এর সাথে ইএস বসবে, তাহলে হি গোস সে যায়। আর নিষেধ যদি হয় তাহলে এই ডোন্ট এর সাথে ইএস বসবে, ডাজেন্ট গো, তখন এখানে আর ইএসটা বসবে না। কোনটার ক্ষেত্রে? শুধু এই 3টার ক্ষেত্রে, হি, শি, ইট। আরেকটা আছে যেটার মধ্যেও ইএস হয়, এটা কোনটা? এটা হচ্ছে হি, শি, ইট। এগুলো না বলে, এগুলো তো হচ্ছে প্রোনাউন, হি, শি, ইট কি প্রোনাউন। এগুলা না বলে আমরা যদি সরাসরি মানুষের নাম বা কোনো বস্তুর নাম বলি, যেমন হচ্ছে মারুফ গো, যদি আমি বলি যে মারুফ যায়, তখন মারুফটা কিন্তু এই যে হি, শি এর মতোই, মানে হচ্ছে হি, শি এগুলো প্রোনাউন, এটা হচ্ছে নাউন। যদি কোনো নাউন আমরা ব্যবহার করি সরাসরি, তখনও ভার্বের সাথে ইএস বা এস এটা বসবে। যেমন মারুফ গো না বলে আমরা বলবো মারুফ গোস, যার নামই হোক এটা, ঠিক আছে, যার নামই হোক, নাম হলেই কি হবে, ইএস বসবে বা এস বসবে। তাহলে
মারুফ গোস, মারুফ ডোন্ট গো কিন্তু হবে না, কি হবে ডাজেন্ট গো। আর মায়া, ধরেন একটা মেয়ের নাম মায়া, মায়া গো, তাহলে গো কিন্তু হবে না, কি হবে মায়া গোস। মানে এটা পুরুষ হোক মহিলা হোক কোনো বস্তু হোক, যদি নাম ব্যবহার করেন সরাসরি তাহলে কি হবে মায়া গোস, মায়া ডাজেন্ট গো। আমি আশা করি ক্লিয়ার। এরপর চলেন এটার প্র্যাকটিস আছে। এখন আমরা কয়েকটা শব্দ দিয়ে প্র্যাকটিস করব, যেমন ইট দিয়ে, গো দিয়ে তো এতক্ষণ করলাম না, এখন ইট দিয়ে প্র্যাকটিস করব। তো চলেন করি। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না বা খেও না। আচ্ছা, এরপরে দে ইট, আমরা কি, আচ্ছা দে ইট মানে তারা খায়, দে ডোন্ট ইট, তারা খায় না। আবার যদি তোমরা বলতে চান তাহলেও কিন্তু এটা দিয়েই, ইউ ইট মানে তোমরা খাও, ইউ ডোন্ট ইট তোমরা খেও না। আচ্ছা, তাহলে এই যে চারটা আছে আই, উই, ইউ আর হচ্ছে দে, এই চারটা কিন্তু মানে স্বাভাবিকভাবে থাকে। আরো চারটা আমরা শিখছিলাম যেগুলোর সাথে এস বা ইএস যোগ হয়। একটা হচ্ছে হি, শি, ইট আর হলো মানুষের নাম। ঠিক আছে, এই জন্য আমরা এই চারটাকে আলাদা করে রাখছি, এই চারটাকে আলাদা করে রাখছি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতেছি ইট, দেখেন ইটের সাথে শুধু এস বসছে কিন্তু, আবার ডাজেন্টের মধ্যে ইএস বসে। ঠিক আছে, এখন জাস্ট আমরা শুধু এতটুকু মনে রাখলেই হবে যে হয়তো এস বসবে না হলে ইএস বসবে, একটা বসলেই হলো, কোনো টেনশন নাই। আচ্ছা, এবার আসেন যে আমরা হি বলবো। হি ইটস, হি ইট না কিন্তু হি ইটস। আর সে খায় না মানে হোক কি শি ডাজেন্ট ইট, তাহলে এখানে বসলো। আবার মেয়ে যদি হয় তাহলে শি ইটস আর শি ডাজেন্ট ইট। যদি কোনো প্রাণী হয় তাহলে ইট ইটস, ইট ডাজেন্ট ইট। যদি মানুষের নাম হয় তাহলে মারুফ ইটস মানে মারুফ খায়, মারুফ ডাজেন্ট ইট মারুফ খায় না। ঠিক আছে, চলেন আরেকটা প্র্যাকটিস করব। তাহলে ইট দিয়ে প্র্যাকটিস করলাম, এবার হচ্ছে রিড দিয়ে প্র্যাকটিস করি। রিড মানে পড়ো। আই রিড মানে আমি পড়ি। আই ডোন্ট রিড আমি পড়ি না। উই রিড আমরা পড়ি, উই ডোন্ট রিড আমরা পড়ি না। ইউ রিড তুমি পড়ো, আর ইউ ডোন্ট রিড তুমি পড়ো না। দে রিড তারা পড়ে, দে ডোন্ট রিড তারা পড়ে না। এবার আসেন যে এই চারটার ক্ষেত্রে হি, শি, ইট, মারুফ, এই চারটার ক্ষেত্রে হি রিডস মানে সে পড়ে, এস লাগবে। এরপরে হি ডাজেন্ট রিড সে পড়ে না। তারপরে মেয়ে যদি হয় মায়া বা অন্য একটা নাম, তো শি রিডস সে পড়ে, শি ডাজেন্ট রিড সে পড়ে না। এরপর হলো ইট রিডস মানে এটা পড়ে, যদি কোনো প্রাণীর ক্ষেত্রে হয় আর কি, ধরেন একটা কার্টুন, কার্টুনের মধ্যে হচ্ছে বিড়াল পড়াশোনা করতেছে। ঠিক আছে, তখন কি বলবে যে ইট রিডস মানে সে এটা পড়ে, ইট ডাজেন্ট রিড এটা পড়ে না। এরপর হচ্ছে মারুফ রিডস মারুফ পড়ে, মারুফ ডাজেন্ট রিড মারুফ পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা এগুলো মোটামুটি ক্লিয়ার। এইবার চলেন আমরা একটা সামারি দিই যে আজকে আমরা কি শিখলাম। আচ্ছা, সামারি হলো যে আমরা প্রথমে একটা স্ট্রাকচার শিখছিলাম, সবচেয়ে ছোট স্ট্রাকচার, এটা হচ্ছে গো, যাও। ডোন্ট গো, যেও না। এরপরে আমরা সাবজেক্ট যোগ করে আরেকটা স্ট্রাকচার শিখলাম যেটা এটার থেকে একটু বড়, এটা হলো আই গো। আই গো মানে আমি যাই, আই ডোন্ট গো মানে আমরা যাই না। আচ্ছা, এটার ভেতরে আমরা আবার আরেকটা নিয়ম শিখলাম যে হি, শি, ইট আর মানুষের নাম এগুলোর মধ্যে কি হবে এস বা ইএস হয় ভার্বের সাথে। তাহলে এটার জন্য এখানে আমরা আরেকটা দিলাম, এটা হলো হি গোজ, হি ডাজেন্ট গো। আচ্ছা, এরপরে আমরা আরো শিখলাম হচ্ছে নাউন এবং প্রনাউন। নাউন কোনটা, যে কোনো জিনিসের নাম, এটা হচ্ছে নাউন। আর নামের বদলে আমরা যদি অন্য কিছু ব্যবহার করি, যেমন সে, হ্যাঁ, তারা, আমি, তুমি, এগুলা হচ্ছে প্রনাউন। ঠিক আছে, তাহলে সামারি শেষ। এবার আসেন আজকে আমরা এই বিষয়গুলো তো শিখতে হবে, আর পাশাপাশি আমরা হচ্ছে কিছু শব্দ দিয়ে দিচ্ছি, এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেহেতু আমরা আজকে কাজ নিয়ে কথা বলছি, হ্যাঁ, কথা বলা শিখছি যে তুমি এটা করো এটা করো না, এই জন্য আমরা কাজের ব্যাপারে মাত্র 24টা শব্দ শিখছিলাম। এখন আমরা তো সারাদিন যে কথাগুলো বলি এগুলো মূলত দুই ভাগে বিভক্ত, এটা নিয়ে আমাদের ক্লাসে আলোচনা হবে। তো
কিছু আছে হলো শুধু আমরা কাজের কথা বলি, আর কিছু হচ্ছে অন্য তথ্য দিই, ঠিক আছে, বা অন্য ব্যাপারে কথা বলি যেটা আমাদের কাজ নাই। তাহলে 2 ভাগে যদি ভাগ করেন, তাহলে আপনি যদি শব্দ শিখতে চান তাহলে অন্য শব্দ শিখতে হবে মনে করেন 500, আর কাজের শব্দ শিখতে হবে 500, ঠিক না? তাহলে না তো আপনি সমানভাবে কথাটা বলতে পারবেন। তো এই জন্য আমরা আজকের ক্লাসে 5টা পেজ দিব, এই 5টা পেজ সবগুলোই হচ্ছে কাজের শব্দ। তো চলেন আমরা শুরু করি এখান থেকে। এখানে দেখেন, বি মানে হচ্ছে হওয়া, আর হ্যাভ মানে হচ্ছে কি থাকা বা পাওয়া। ডু মানে হচ্ছে করা, গেট মানে হলো পাওয়া, এখানে ইউজ মানে ব্যবহার করা, ফাইন্ড খুঁজে পাওয়া, কোনো জিনিস খোঁজা। আচ্ছা, থিঙ্ক মানে ভাবা, টেল মানে হচ্ছে বলা, এরপরে আস্ক মানে জিজ্ঞেস করা, কল মানে কি ফোন করা বা ডাকা, হ্যাঁ, কাউকে ডাকা বা ফোন করা। ট্রাই মানে চেষ্টা করা, নিড মানে প্রয়োজন হওয়া মানে দরকার, নিড মানে হচ্ছে দরকার। এরপরে ফিল মানে অনুভব করা। এরপরে লিভ মানে ছেড়ে যাওয়া, লিভ ধরেন বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি ছেড়ে যাচ্ছেন, তাহলে লিভ। পুট মানে হচ্ছে রাখা, কোনো জিনিস রাখা। কিপ মানে হচ্ছে রাখা, এটার মধ্যে বজায় রাখাও হয়, যে কিপ আপনি তাকে হচ্ছে ধরেন একটা গাছকে বড় হইতে দিতেছেন, এরকম মানে তাকে কিছু বলতেছেন না, এরকম কিছু, কিপ রাখা। আর পুট মানে হচ্ছে কোনো জিনিস রাখা, এরকম। লেট মানে অনুমতি দেওয়া, লেট মানে অনুমতি দেওয়া। বিগেন মানে শুরু করা, হ্যাঁ, বিগেন শুরু করা। এরপর হচ্ছে হেল্প সাহায্য করা। শো দেখানো, স মানে দেখা, স মানে দেখা না, সি মানে দেখা, হ্যাঁ, শো মানে হচ্ছে দেখানো। আচ্ছা, টক মানে হচ্ছে কথা বলা, টক কথা বলা। পরে মুভ মানে কোনো জিনিস নড়াচড়া করা বা সরানো, মুভ সরানো। লিভ মানে বসবাস করা, লিভ মানে বসবাস করা। আচ্ছা, এরপরে মিট মানে হচ্ছে দেখা করা, সাক্ষাৎ করা, এগুলো হচ্ছে মিট। চলো এরপরে আসি। এরপরে হলো রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, ব্রিং মানে নিয়ে আসা, কোনো কিছু নিয়ে আসা, আনা কোনো জিনিস। সেন্ড মানে পাঠানো। আচ্ছা, এরপরে স্টার্ট শুরু করা, ফিনিশ মানে শেষ করা, ওয়েট অপেক্ষা করা, ওয়াচ মানে দেখা, ঠিক আছে, ওয়াচ মানে দেখা। এরপরে আচ্ছা, সি মানেও কিন্তু দেখা, ওয়াচ মানেও দেখা, ঠিক আছে। সি মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তাকাইলে যেটা দেখতে পাই, স্বাভাবিক মানে আমি চোখ খুললেই আমার চোখের সামনে যেটা আমি দেখি, ইচ্ছা সত্ত্বেও বা অনিচ্ছা সত্ত্বেও, এটাকে বলে সি। আর ওয়াচ মানে হচ্ছে কোনো একটা চলমান জিনিসকে আমি খুব মনোযোগ দিয়ে দেখি, এটাকে বলে ওয়াচ। যেমন আমরা ধরেন ইউটিউবে একটা ভিডিও দেখি, তাহলে এটা হচ্ছে ওয়াচ, ঠিক আছে, যে ওয়াচ কি ওয়াচ ভিডিও বা মুভি এই জাতীয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওয়াচ মানে দেখা, বা আপনি দেখেন এটা সে হচ্ছে দূরের কোনো জিনিসকে খুব লক্ষ্য করে দেখতেছে, এই জন্য হচ্ছে ওয়াচ। আচ্ছা, ফলো মানে হচ্ছে অনুসরণ করা, ঠিক আছে, এটা পিছে পিছে হাঁটাও হতে পারে অথবা কাজকর্ম অনুসরণ করাও হতে পারে, ফলো। আচ্ছা, চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জ। হোল্ড মানে হচ্ছে ধরা, হাত দিয়ে ধরাকে বলে হোল্ড। আচ্ছা, এরপরে প্লে মানে প্লে না, এটা হচ্ছে পে মানে হচ্ছে পরিশোধ করা, মানে টাকা দেওয়া, পরিশোধ করা। বিলিভ বিশ্বাস করা। এবার হচ্ছে রিমেম্বার মানে মনে রাখা, কোনো জিনিসকে মনে রাখা, রিমেম্বার। এরপর হলো ফরগেট, এটা হচ্ছে ফরগেট মানে ভুলে যাওয়া। তো এটা হলো স্পিক মানে কথা বলা, পরস্পরে কথা বললে স্পিক। লিসেন শোনা। স্প্যান্ড ব্যয় করা, খরচ করা, হ্যাঁ, স্প্যান্ড। গ্রো মানে বেড়ে ওঠা, একটা জিনিস বড় হচ্ছে দিন দিন, গ্রো। এটা হচ্ছে টার্ন মানে হচ্ছে ঘোরানো। আচ্ছা, উইন মানে জেতা, এটা হচ্ছে লস মানে কি হারানো। লস যেটা ওটা মানে হচ্ছে ক্ষতি হওয়া, পরে ওটাও হারানোর অর্থেও ব্যবহার হয়, এটা হচ্ছে লস মানে হারানো। এরপরে হলো রিটার্ন মানে ফিরে আসা বা ফেরত দেওয়া, রিটার্ন। কন্টিনিউ মানে চলতে থাকা বা চালিয়ে যাওয়া কোনো কাজ, কন্টিনিউ। এরপর আসেন বিকাম মানে হচ্ছে হয়ে ওঠা, আস্তে আস্তে একটা জিনিস হচ্ছে, বিকাম। এরপর হচ্ছে ইনক্লুড অন্তর্ভুক্ত করা, মানে আগে কিছু জিনিস আছে আরেকটা জিনিস যোগ করলেন, ইনক্লুড।
ইমপ্রুভ মানে উন্নয়ন করা, উন্নতি হচ্ছে, যে কোনো জিনিসের উন্নতি, ইমপ্রুভ। ক্রিয়েট তৈরি করা, ক্রিয়েট। তারপরে এটা হলো ডিসাইড সিদ্ধান্ত নেওয়া। এক্সপ্লেইন ব্যাখ্যা করা, কোনো একটা জিনিসের বিবরণ দিয়ে ব্যাখ্যা করা, এক্সপ্লেইন। আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। অ্যাগ্রি একমত হওয়া। রিসিভ মানে গ্রহণ করা, কল রিসিভ করি না আমরা, গ্রহণ করা। অফার, অফার মানে প্রস্তাব দেওয়া। অর্ডার, আচ্ছা অর্ডার এরকম আর কি, অর্ডার করা। এবার হচ্ছে চুজ বেছে নেওয়া, মানে কয়েকটা জিনিস আছে ওইখান থেকে একটা চুজ বেছে নেওয়া। আচ্ছা জয়েন, জয়েন মানে হচ্ছে যোগ দেওয়া। ট্রাভেল ভ্রমণ করা। অ্যারাইভ পৌঁছানো, কোনো জায়গায় গিয়ে পৌঁছানো, অ্যারাইভ। ভিজিট বেড়াতে যাওয়া বা কোনো কিছু দেখতে যাওয়া, এটাকে বলে ভিজিট। আচ্ছা এরপর হলো ক্যারি মানে বহন করা, ক্যারি আর কি এরকম। এরপর হচ্ছে পিক মানে কোনো জিনিস বেছে নেওয়া বা তুলে নেওয়া, এটা হচ্ছে পিক। যখন পড়ে গেছে তুলবেন তাহলেও পিক। আবার কোনো জিনিস আপনি বেছে আপনার জন্য পছন্দ করলেন, এটা হচ্ছে পিক। আচ্ছা ধোয়া, ওয়াশ ধোয়া। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, ক্লিন। আচ্ছা এরপরে হলো কুক রান্না করা, কুক আর কি। তারপর হচ্ছে ড্রাইভ গাড়ি চালানো বা সাইকেল চালানোর ক্ষেত্রেও হয় ড্রাইভ, না সাইকেল চালানোর ক্ষেত্রে হয় রাইড, এটা হচ্ছে ড্রাইভ মানে গাড়ি চালানো। এরপর হচ্ছে বিল্ড মানে নির্মাণ করা। ব্রেক মানে হচ্ছে ভাঙা, কোনো জিনিস ভেঙে ফেলা। এরপর আসেন, ও এইখানে পেজের নাম্বার দেওয়া আছে, হ্যাঁ দেখেন এই যে শুরুতে আমরা যেটা শিখছিলাম এটা হচ্ছে পেজ 1। এরপরে আজকে পেজ 2 থেকে শুরু হবে, পেজ 2 থেকে নিয়ে যাবে হলো পেজ 6 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা পেজ নাম্বার 5 এ আছি। চলেন 5 হচ্ছে কাট মানে হচ্ছে কোনো জিনিস কাটা, কাট করি না আমরা কিবোর্ড থেকে, কপি পেস্ট কাট, কাট মানে কেটে নিয়ে আসা। আচ্ছা এরপরে রিচ মানে পৌঁছানো, অ্যারাইভ মানেও কিন্তু পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো। আচ্ছা পাস মানে অতিক্রম করা বা পরীক্ষায় পাস করা, এটার জন্য পাস ব্যবহার হয়। আচ্ছা এরপর হচ্ছে টাচ মানে স্পর্শ করা। লিফট মানে তুলা, আমরা লিফটে করে উঠি না কোনো একতলা থেকে দুতলা, লিফট। আচ্ছা এরপরে ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া, ড্রপ পড়ে যাওয়া, ফেলে দেওয়া, না পড়ে যাওয়া না, এটা ফেলে দেওয়া হয় ড্রপ। আচ্ছা ধরা, ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে ধরা। আচ্ছা এইখান থেকে দেখেন একটা জিনিস মনে পড়লো, এটা হলো গতকালকে আমরা যখন, গতকালকে না গত ক্লাসে যখন আমরা প্র্যাকটিস করছিলাম সবাই মিলে, তখন একজনকে আমি জিজ্ঞেস করছি হচ্ছে বালতির ইংরেজি কি, সে বলেছে বাকেট। আমি আবার হচ্ছে বলেছি যে না বাস্কেট, ঠিক আছে? আমি কিন্তু ভুল ছিলাম, মানে আমি হচ্ছে বাস্কেটই পড়ছিলাম, এটা ঠিক আছে ভুল ছিলাম, কিন্তু সে কিন্তু আবার হচ্ছে আমাকে এটা ঠিক করে দেয় নাই, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে মিলেমিশে শিখতে আসছি, ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জায়গা। এই জন্য আমি যদি কখনো ভুল করি এটা আমাকে ঠিক করে দিবেন না, তো উচিত দেওয়া উচিত, নাহলে শুধু আপনাদেরই শেখা হবে, আমার তো হবে না। এই জন্য হচ্ছে কখনো ভুল বললে ঠিক করে দিবেন। তো বালতির ইংরেজি হচ্ছে বাকেট। তো এই যে এটা হচ্ছে বাস্কেটবল সম্ভবত, নাকি এটাও ভুল বললাম? আচ্ছা তো এটা হচ্ছে ক্যাচ, ক্যাচ মানে ধরা। এরপর দেখেন থ্রু মানে হচ্ছে ছোড়া, কোনো জিনিস ছুঁড়ে ফেলে দেওয়া, এটাকে হচ্ছে থ্রু। আচ্ছা পাস, পাস মানে হচ্ছে ঠেলা বা ধাক্কা দেওয়া, কোনো জিনিসকে পাস। আচ্ছা এটা হচ্ছে পুল, পুল মানে হচ্ছে টানা, দরজায় লেখা থাকে পাস পুল লেখা থাকে, বা কোনো অফিসে যদি যান তাহলে হচ্ছে কাছের যে গেট থাকে ওইখানে লেখা থাকে পাস পুল। আচ্ছা এরপর দেখেন শেয়ার মানে ভাগ করা, ভাগাভাগি করা, শেয়ার। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, বাঁচানো, হ্যাঁ সেভ বাঁচানো অর্থ ব্যবহার হয়, আবার কোনো জিনিস আপনি জমাচ্ছেন এটাও হয় সেভ। আচ্ছা এরপরে হলো প্রটেক্ট। আচ্ছা প্রটেক্ট মানে হচ্ছে কি রক্ষা করা, রক্ষা করা। কভার ঢেকে দেওয়া, কোনো জিনিস ঢেকে দেওয়া, কভার। ফিল মানে হচ্ছে পূর্ণ করা, মানে ভরাট করা, পূর্ণ করা, ফিল। এমটি খালি করা। এরপর দেখেন কালেক্ট সংগ্রহ করা। আমি যেই শব্দগুলো আপনাদেরকে দিয়েছি এগুলো কিন্তু অনেকভাবে ফিল্টার করে এরপরে দেওয়া হয়েছে। যেই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের দৈনন্দিন জীবনে, এমন শব্দগুলো আমি ফিল্টার করে এরপরে আপনাদেরকে দিয়েছি। এই জন্য এইখানে প্রত্যেকটা শব্দ আপনার কাজে লাগবে, এমন না যে আজাইরা একটা শব্দ শিখতেছি এটা কাজে লাগবে না, এখানে প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে।
এই জন্য এগুলাই সবচেয়ে বেশি ব্যবহার হওয়া শব্দ, এই জন্য এগুলো খুব মনোযোগ দিয়ে শিখে ফেলতে হবে। আচ্ছা, এরপরে হলো কালেক্ট মানে সংগ্রহ করা, সার্চ মানে খোঁজা কোনো জিনিস, ফাইন্ড মানেও কিন্তু খোঁজা। সার্চটা আমরা বিশেষ করে কি করি, অনলাইনের ক্ষেত্রে বোধহয় বেশি ব্যবহার করি। আচ্ছা, আর অফলাইনে ফাইন্ড হইতে পারে। এরপর হচ্ছে চেক, চেক মানে কি পরীক্ষা করা, চেক করা, পরীক্ষা করে দেখা, যাচাই করা, চেক। এরপর হচ্ছে ফিক্স মেরামত করা, ঠিক করা কোনো জিনিস। রিপেয়ার এটাও মেরামত করার অর্থে ব্যবহার হয়। দেখেন ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে বোধহয় ফিক্স ব্যবহার হয়, আমি জানি না এটা। হ্যাঁ, রিপেয়ার এটা মানে হচ্ছে মেরামত করা। এরপর হচ্ছে কম্পেয়ার, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, একটার সাথে আরেকটা তুলনা করা, কম্পেয়ার। আরেকটা হচ্ছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট। হ্যাঁ, আর অ্যাগ্রি মানে আমরা পড়ছিলাম রাজি হওয়া, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কোনো একটা প্রস্তাব গ্রহণ করা, অ্যাকসেপ্ট। এরপর হচ্ছে রিফিউজ, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, মানে গ্রহণ করবো না এরকম। আচ্ছা, এরপরে আসেন এইটা দেখি। আচ্ছা, এটা হলো যে আনসার। হ্যাঁ, অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে উত্তর দেওয়া, কোশ্চেন মানে হলো প্রশ্ন করা। এরপরে ডিসকাস মানে আলোচনা করা, ডিসকাস করা। এরপরে ডিসক্রাইব বর্ণনা করা, একই শব্দ মাঝে মধ্যে 2-3 বার চলে আসে বোধহয়, 2-3 বার আমি চেষ্টা করেছি না আনতে, কিন্তু যেহেতু অনেকগুলো শব্দ ফিল্টার করতে হয়েছে এই জন্য মাঝে মধ্যে একটা এসে যেতে পারে। তো আমার মনে হয় যে ডিসক্রাইব আগে বোধহয় একবার বর্ণনা করছিলাম। আচ্ছা, তো ডিসক্রাইব মানে বর্ণনা করা। এনজয় মানে উপভোগ করা, এনজয়। ফিল মানে অনুভব করা, আর এনজয় মানে উপভোগ করা। আচ্ছা, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, হেট মানে ঘৃণা করা, হোপ মানে কোনো জিনিসের আশা করা, হোপ আশা করা, উইশ মানে হচ্ছে এটা ভালো চাওয়া কারো বা কামনা করা, ঠিক আছে, উইশ। এরপর হলো প্ল্যান, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা। এরপরে এটা কি প্রিপেয়ার মানে প্রস্তুত করা, প্রিপেয়ার প্রস্তুত করা। প্র্যাকটিস অনুশীলন করা, চর্চা করা, একটা জিনিস বারবার করা, বারবার না, বারবারকে বলে রিপিট, হচ্ছে অনুশীলন, বারবার করে অনুশীলন করে বা বারবার না করেও হইতে পারে, ধরুন একে একে অনুশীলন করলো, অন্য কোনোভাবে হইতে পারে। আচ্ছা, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা। আর ডেভেলপ, ডেভেলপ মানে হচ্ছে উন্নয়ন করা কোনো জিনিস। আচ্ছা, বিশেষ করে এগুলো মানে ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, ডেভেলপ, ডেভেলপার। আচ্ছা, ওরকম। আবিষ্কার, ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার। কভার মানে কি শিখছিলাম আমরা, যে ঢেকে দেওয়া। ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার। আচ্ছা, এটা হচ্ছে ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন কল্পনা করা। এরপরে রিকগনাইজ মানে হলো চিনতে পারা, রিকগনাইজ। এরপরে ট্রাস্ট বিশ্বাস করা, সাপোর্ট, সাপোর্ট মানে কি হেল্প করা বা সমর্থন করা এরকম। ইনভাইট আমন্ত্রণ জানানো, কাউকে দাওয়াত দেওয়া, ইনভাইট। এখানে আছে হচ্ছে ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, এখানে পরিচয় করিয়ে দিচ্ছে, দিস ইজ রাফি। হ্যাঁ, তো মানে সে বলতেছে যে আমি হলাম রাফি, এরকম। আই এম রাফি আর দিস ইজ রাফি একই জিনিস। আচ্ছা, ইন্ট্রোডিউস মানে সে পরিচয় করিয়ে দেওয়া। এখানে আছে হচ্ছে সেলিব্রেট মানে উদযাপন করা, কোনো জিনিসকে সেলিব্রেট করা। স্মাইল মানে হচ্ছে মুচকি হাসা, মানে অল্প করে হাসা, এটা হচ্ছে স্মাইল। এটা হচ্ছে লেফ বা লাফ মানে হচ্ছে শব্দ করে হাসা, হ্যাঁ, জোরে জোরে হাসা, যে হা হা দেওয়া, এটা হচ্ছে লাফ। আচ্ছা, তো এই পর্যন্তই হলো আমাদের আজকের ক্লাস। তো আমরা এটা ভালো করে শিখব এবং এখন এসে আমরা একটু রিক্যাপ করতে চাই। রিক্যাপ মানে হলো মানে পুনরাবৃত্তি করা, মানে আগের ক্লাসকে আবার হচ্ছে একটু দেখা, এটা রিক্যাপ। তো আমরা এটা গতকালকের যেই ক্লাস ছিল ওটাকে একটু রিক্যাপ করব। গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে কি, মানে গত ক্লাসগুলোতে আমরা এগুলো শিখেছিলাম। এগুলো হলো আর্টিকেল। এই কোন জায়গাতে ব্যবহার হয়, একটা অনির্দিষ্ট জিনিস বোঝাতে এ ব্যবহার হয়, এবং এনও অনির্দিষ্ট জিনিসই বোঝায়। তবে এইটা ব্যবহার হয় কনসোনান্ট সাউন্ডের আগে। কোথায়? আগে। এর মানে হলো এর পরের যে শব্দটা থাকবে ওই শব্দকে সে খেয়াল করবে যে ওই শব্দের প্রথম অক্ষর কি। এর আগে যদি কোনো শব্দ থাকে তাহলে ওইটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই।
তাহলে এর পরের শব্দ কি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে নাকি ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এটা দেখবে। আর এন এর ক্ষেত্রে কি যে পরের শব্দটা কি ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়েছে কিনা এটা দেখবে। আর দা বা দি এটা নির্দিষ্ট জিনিসের জন্য ব্যবহার হয়। যদি দা এর পরে কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে এটার উচ্চারণ হয় দা, আর যদি ভাওয়াল সাউন্ড থাকে তাহলে উচ্চারণ হয় দি। এতটুকু আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম। আর একটা প্রশ্ন শিখছিলাম যেমন হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, হ্যাঁ এটা কি ওটা কি, আমরা উত্তর কি দিতাম যে দিস ইজ প্যান, দিস ইজ এ প্যান, মানে এখানে আর্টিকেলটা হবে দিস ইজ আ প্যান, তারপর দ্যাট ইজ আ বুক। আচ্ছা এগুলো হচ্ছে উত্তর। তো এখন এখানে হচ্ছে এটা তো আমরা বুঝি, হ্যাঁ যে দিস ইজ আ প্যান, দিস ইজ দ্যাট ইজ আ কাট, এগুলো আমরা বুঝি। কিন্তু আমরা যদি বলতে চাই যে এটি আমার কলম বা এটা আমার কলম, ওটা তোমার বই, এগুলো যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো? আমরা কিন্তু আজকে পজিটিভ শিখছি, মানে যেগুলা মালিকানা বোঝায়, যেমন মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, শিখছি না এগুলা। তাহলে ওগুলো আমাদেরকে হেল্প করবে এভাবে বলার জন্য। এই যে এটা হচ্ছে মালিকানা বোঝায় যে পজিটিভ গুলা, এগুলো আজকে শিখে আসছি। তো চলেন আমরা যদি এখন প্র্যাকটিস করি তাহলে কিভাবে প্র্যাকটিস করব, যে দিস ইজ আ প্যান মানে হলো এটি একটি কলম, দিস ইজ মাই প্যান মানে এটা আমার কলম। তাহলে এখানে এর জায়গায়, এই যে এর জায়গায় শুধু মাই বসবে, তাহলে কি হয়ে যাবে এটি আমার কলম। যদি বলতে চাই যে এটা তোমার কলম তাহলে কি বলবো, দিস ইজ ইউর প্যান মানে এটা তোমার কলম। যদি বলতে চাই যে এটা তার কলম, দিস ইজ হিজ প্যান, এটা তার কলম। ঠিক আছে, এইভাবে করতে হবে। এখন কথা হচ্ছে যে এই বাক্যের মধ্যে দেখেন দিস ইজ আ প্যান, এখানে আর্টিকেল আছে, দিস ইজ মাই প্যান বা দ্যাট ইজ মাই প্যান, এটার মধ্যে কোনো আর্টিকেল নাই। তো কেন নাই এটা বলি। দেখেন দিস ইজ আ পান মানে এটা একটা কলম, এটা কার কলম এটা গুরুত্বপূর্ণ না, হ্যাঁ মানে এটা একটা অনির্দিষ্ট, কার কলম এটা জানা নাই। আচ্ছা এটা একটা কলম, এই জন্য এখানে আর্টিকেল বসছে। কিন্তু যখন আমরা বলি আমার কলম তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো যার কারণে নির্দিষ্ট জিনিসে তো আর্টিকেল বসে না, বসে অনির্দিষ্ট জিনিস হলে তখন শুধু আর্টিকেল বসে। তো সহজ জিনিস আমরা মনে রাখতে পারি, এটা হচ্ছে পজেসিভ এর কোনো শব্দ যদি থাকে, মানে মালিকানা বুঝায় এরকম কোন একটা শব্দ যদি থাকে, মাই, আওয়ার, হিজ, হার থাকে, তাহলে আর্টিকেল বসবে না, শেষ কথা। আচ্ছা তাহলে দেখেন এইখানে এই যে দিস হোক বা দ্যাট হোক, যাই হোক এটা নিয়ে কথা না, কথা হচ্ছে আর্টিকেল বসবে কিনা। দিস ইজ আ প্যান, দিস ইজ আ মাই প্যান হবে না। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই প্যান সরাসরি, আর্টিকেলটা কেন হবে না এটা বলে দিলাম। আচ্ছা এইবার আপনি আরামে প্র্যাকটিস করেন। এটা হচ্ছে দিস ইজ আ প্যান, দিস ইজ মাই প্যান, দিস ইজ ইউর প্যান, হিজ প্যান, দেয়ার প্যান, ইটস প্যান, আওয়ার প্যান, এবার হচ্ছে আপনি সব প্র্যাকটিস করেন। থ্যাংক ইউ, আজকের ক্লাস শেষ। এবার আমরা হচ্ছে সবাই মিলেমিশে প্র্যাকটিস করব, চর্চা করব। ঠিক আছে, তো এগুলো ভালো করে শিখবেন। এখন যারা যারা পড়া শিখছেন, মানে গত ক্লাসের পড়া হাত তুলে ফেলেন, হ্যাঁ হাত তুলেন, তাদেরকে জিজ্ঞেস করবো যে কি অবস্থা। চলেন তাহলে আমরা আগের ক্লাসে যাই, 3 নাম্বার ক্লাস এটা। ওকে আচ্ছা ওপেন করলাম, এগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো চলেন প্রথমে শব্দের অর্থ জিজ্ঞেস করি, এরপরে হলো আমরা প্র্যাকটিসের দিকে যাব। এখান থেকে আমি শুরু করব। আচ্ছা হাত তোলার পার্টি এত কম কেন? সবসময় মানে বেশি মানুষ হাত তোলার চেষ্টা করবেন, আরো দু একজন তুলেন, সবাই তুলেন, না পারলেও তুলবেন, এটাও তো একটা প্র্যাকটিসের অংশ। না পারলেও তুলবেন, দুই একটা তো পারবেন নাকি, একটা তো পারবেন না এমন তো না। না পারলেও হাত তুলবেন, হাত তোলা এটা খুবই ভালো, এবং সবাই তোলার ট্রাই করবেন, মাশাআল্লাহ। তো চলেন আমরা হচ্ছে যিনি প্রথমে হাত তুলছে ওইখান থেকে শুরু করবো, এখানে নাম্বার দেয়া আছে 1 2 3 4। তো ইমন, হ্যাঁ ইমন থেকে শুরু করবো। চলেন ইমন, ফলের নাম জিজ্ঞেস করি। আচ্ছা আমি শুধু বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন, বাড়তি আর কোনো কথা নেই। চলেন। আচ্ছা আম, আমি আই, আম 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 ম্যাঙ্গো, আচ্ছা আঙ্গুর, আঙ্গুর,
স্যার এটার মন নাই, পেয়ারা। মনে নাই। পেয়ারা। পেয়ারা, পেয়ারা দেবী, উচ্চারণটা ঠিক। আচ্ছা, গুয়াবা এটার গুয়াভা। উচ্চারণ। আচ্ছা, এরপরে হলো কাঁঠাল। কাঁঠাল, আচ্ছা, আনার। স্যার আমি আর হচ্ছে না তো। আচ্ছা, আপনি ট্রাই করেন, না হোক সমস্যা নাই। লেবু। লেবু, অরেঞ্জ। লেবু মানে হলো লেমন। লেমন মানে লেবু। লেমন। আচ্ছা, জি। এরপরে হলো বলেন খেজুর। খেজুর, ডেট, ডেট। আচ্ছা, ডেট মানে খেজুর। আচ্ছা, এরপরে হচ্ছে হানিফকে জিজ্ঞেস করি দুই একটা এখান থেকে। হ্যাঁ, আপনি মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, হানিফ। মাইক্রোফোন করতে হবে, অন করতে হবে। আচ্ছা, আপনি করতে থাকেন তাহলে। এবার ফিরোজ, অন করেন মাইক্রোফোন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলেন কলা। হুম তরমুজ। ওয়াটারমেলন। পেঁপে। পাপায়া। পাপায়া। লিচু। লিচি। তেঁতুল। জামাল। আচ্ছা, টামারিন্ড। আচ্ছা, আতা। কাস্টার্ড অ্যাপল। অ্যাপল। চমৎকার। হ্যাঁ, এরপরে হানিফ কি মানে করতে পারবেন? মাইক্রোফোন অন হবে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। লিখতেছিলাম তাই। আচ্ছা, আপনি বলেন হচ্ছে কমলা। অরেঞ্জ। আনারস। নারিকেল। কোকোনাট। আনারস হলো পাইনঅ্যাপল। আচ্ছা, বেল। বেল 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 আর কি আমরা বলি বেল। হ্যাঁ, উড অ্যাপল। আচ্ছা, কামরাঙা। কামরাঙা। কামরাঙা হচ্ছে স্টার ফুড। এই দেখেন এখানে স্টার আছে, কাটলে স্টারের মতো হয়, স্টার ফুড। তারপর আচ্ছা, এবার চলেন যে পরেরটাতে যাই, রঙে। আচ্ছা, রঙে আপনাকে দিয়ে শুরু করি। এখানে একটা দেই আমরা, এখানে একটা প্রোটেকশন দিই। আচ্ছা, তো এরপরে চলেন বা কভার। হ্যাঁ, কভার নামটা সুন্দর। এরপরে আপনাকে কিছু নাম জিজ্ঞেস করব রঙের, আপনি শুধু বলবেন, ইংরেজি বলবেন। সবুজ। আচ্ছা, সবুজ। গ্রিন। সবুজ। গোলাপি। গ্রিন। গোলাপি। গোলাপি। পিঙ্ক। বাদামি। ব্রাউন। ব্রাউন। হ্যাঁ, ব্রাউন। ঠিক আছে। এরপরে হচ্ছে জলপাই। জলপাই। অলিভ গ্রিন। জি, ইমন, আপনি Olive মাইক্রোফোন green। অফ করে ফেলেন। হ্যাঁ, ইমন। হ্যাঁ, আপনি বলেন হলো আকাশী নীল। স্কাই ব্লু। বেগুনি। বেগুনি। পার্পল। পার্পল। আচ্ছা, এরপর হচ্ছে কালো। ব্ল্যাক। সাদা। হোয়াইট। সোনালী। সোনালি গোল্ড। ফিরোজা। বুঝি নাই স্যার। ফিরোজা কালার। ফিরোজা, এই যে ফিরোজা। ফিরোজা। স্যার এটা হচ্ছে না। আচ্ছা, এটা তো আমার মনে নাই, দেখি। আচ্ছা, টার্কিস। আচ্ছা, টার্কিস। আচ্ছা, এরপরের জন
আরেকজন হচ্ছে ফিরোজ। জি। আচ্ছা, আপনি বলেন হচ্ছে নীল, ব্লু, ধূসর, গ্রে, রূপালী, জি ভাইয়া, রূপালী, রূপালী কালার, সিলভার, সিলভার, হলুদ, ইয়েলো, ইয়েলো। ওকে, এরপরে চলেন আমরা এদিকে যাই। ফিরোজ আপনি, আপনি বলেন পেঁয়াজ, অনিয়ন, বেগুন, এগ প্ল্যান্ট, হ্যাঁ, ফুলকপি, আচ্ছা, কুলিফ্লাওয়ার, গাজর, ক্যারট, ক্যারট, হ্যাঁ, সুন্দর হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে বলেন, কে বলবে? ইমন। জি। শশা, কুকুম্বার না কুকুম্বার। আচ্ছা, হ্যাঁ, এটা হলো কিউকাম্বার, হ্যাঁ। আচ্ছা, হয়েছে। এরপর হচ্ছে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো পুমকিং। হ্যাঁ, পামকিন। আচ্ছা, Pumpkin. এরপর ঢেঁড়স। ঢেঁড়স ওয়াকেরা। বোঝা যাচ্ছে আপনি চেষ্টা করেছেন, খুবই ভালো। আচ্ছা, এরপর হচ্ছে করলা, করলা বিটার গুরু। বিটার গোড। আচ্ছা, এরপরে হচ্ছে সিম, সিম বেইন। বিন, হ্যাঁ, পালং শাক, শাক স্পেন কি এটা? স্পেন। আচ্ছা, স্পিনাচ, স্পিনাচ মানে শাক আর কি, পালং শাক, স্পিনাচ। আচ্ছা, এরপর হচ্ছে হানিফ বলবেন, হানিফ। জি স্যার, বাঁধাকপি, ক্যাবেজ, আলু, পটেটো, মরিচ, চিলি, পটল, 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 পিনটেক গ্রাউন্ড, হয়েছে, মানে পয়েন্টেড গোড এটা। আচ্ছা, মূলা, মূলা, রেডিশ, রেডিশ, ওকে। এরপরে বলেন লাল শাক, লাল শাক, রেড এমারেন্ট। এমারাল্ড, আচ্ছা, এরপর হচ্ছে কচু, তারু, টারো, ওকে। এরপরে হচ্ছে চলেন পরের পৃষ্ঠায় চলে যাই। এখান থেকে আপনি দুই একটা বলেন, এরপরে পরের জনের কাছে যাব। আপনি বলেন হচ্ছে বিড়াল, বিড়াল, ক্যাট, হাঁস, ডাক, ভেড়া, শিপ, আচ্ছা, হরিণ, ডির, ডিয়ার, হ্যাঁ, সবই পারেন। এরপর হচ্ছে ফিরোজ, 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 হ্যাঁ, ফিরোজ আপনি বলেন, আপনার শেষ। হ্যাঁ, ফিরোজ কি খুলেছেন মাইক্রোফোন? জি, হ্যাঁ, জি, আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন গরু, কাউ, শিয়াল, ফক্স, খরগোশ, রাবিট, র্যাবিট, হ্যাঁ। এরপর হচ্ছে উট, ক্যামেল, বোঝা, ক্যামেল, ক্যামেল। আচ্ছা, এরপরে হচ্ছে নেকড়ে, আচ্ছা, ওলফ, ওকে। এরপরে গাড়ি জিজ্ঞেস করি, গাড়ি তো সব ইংরেজি আসলে। বিমান বলেন, এয়ারপ্লেন, এয়ারপ্লেন, আচ্ছা। এরপরে হচ্ছে নৌকা, বোট, বোট। এরপরে আর কি, আর বাকি সব তো হচ্ছে ইংরেজি। এরপর হচ্ছে ঠেলা গাড়ি, এটার ইংরেজি কোনো কাজে লাগবে আমাদের, ট্যাঙ্কার, লাগতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি শব্দ
এগুলো ছিল। তো সবাই প্র্যাকটিস করবেন এবং হচ্ছে শিখবেন, না শিখলে তো হবে না, শেখা লাগবেই। এখন হচ্ছে আমাকে কিছু জিজ্ঞেস করেন আপনারা তিনজন মিলে। আপনি ইমন থেকে শুরু হোক। ইমন, হ্যাঁ, এখান থেকে কিছু জিজ্ঞেস করেন। হুম। হাতি। এই যে আমি একটা পৃষ্ঠা অন করেছি। ও এর ভিতর থেকে। হুম। জাম। জাম, জাভা প্লাম, জি। স্ট্রবেরি। স্ট্রবেরি, পেয়ারা। গোয়াবা, তারপরে আতা। কাস্টার্ড অ্যাপল, আনার। প্রমিগ্রেনেট, তেঁতুল। টমারেন্ট। আমি কিন্তু এগুলো সব আগে শিখিনি, আপনাদের সাথে সাথে প্র্যাকটিস করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে পরেরটাতে যাই আমরা। চলেন রং, রং থেকে কিছু জিজ্ঞেস করেন আপনি। রং জলপাই। অলিভ গ্রিন, ফিরোজা। ফিরোজা, টার্কিস, স্যার এই যে একটু পোর্টে সমস্যা আছে, একটু জুম করলে ভালো হয়। আচ্ছা। নিচের লাইন। ল্যাভেন্ডার মনে হয়। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার ইংরেজি। ক্রিম। ক্রিম, ক্রিমি, মেরুন। একই, মেরুন। তাছাড়া তো সব আচ্ছা, ওকে ওকে। পরের জন হচ্ছে হানিফ। হানিফ বলেন এখান থেকে। পালং শাক। কি স্প্যানিশ, ভুলে যায় এটা। স্পিনাচ, স্পিনাচ। ধনে পাতা। কোরিয়ান্ডার লিফ, ঝিঙ্গা। ঝিঙ্গা, রিচ গোট, লাউ। বটল গোট, বেগুন। এগ প্ল্যান্ট, চিচিঙ্গা। স্ন্যাক গোট, পটল। পয়েন্টেড গোট, শসা। কিউকাম্বার, কচু। কচু, টারো। ধন্যবাদ স্যার, আপনি পারবেন সব। এরপরে হচ্ছে, হ্যাঁ, এটা থেকে। আচ্ছা। জিরা নাকি স্যার এটা? জিরাফ। জিরাফ, জিরাফ আছে এখানে? নাই বোধহয়। জেব্রা, জেরা মনে হয় জেব্রা। জেব্রা একই। হ্যাঁ, গন্ডার। গন্ডার হচ্ছে রাইনো, রাইনো মানে হচ্ছে গন্ডার, রাইনোসরস এটাও গন্ডার। কুমির। কুমির, ক্রোকোডাইল, ভেড়া। শিপ, ভালুক। বেয়ার, নেকড়ে। উলফ, গাধা। ডনকি, বেড়া। শিপ। আচ্ছা, ঠিক আছে। পরের জনকে ফিরোজ। এখান থেকে দুই একটা জিজ্ঞেস করেন, এরপরে পরেরটাতে যাই আমরা। বেয়ার, ভেড়া। শিপ। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, পরেরটা তো সবই ইংরেজি। আচ্ছা, এগুলো পিকআপই। এখানে বাংলা আছে দুই একটা শুধু,
ঠেলা গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ইংলিশে। আচ্ছা ঠিক আছে, তো এটা ছিল গত ক্লাসের আমাদের শব্দ অর্থ। আর গত ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ পড়া বলতে পুরো পৃষ্ঠার ভিতরে যেটা ছিল এটা হলো এই 2 পৃষ্ঠা, যে আমরা দিস এবং দ্যাট দিয়ে 3টা করে প্রশ্ন উত্তর শিখছিলাম। ঠিক আছে, ইমন বলবেন, ইমন দিস দিয়ে এই 3টা প্রশ্ন এবং উত্তর বলেন, মুখস্থ বলেন। দেখি পারেন কিনা। দিস দিয়ে 3টা প্রশ্ন এবং 3টা উত্তর। হ্যাঁ প্রশ্ন ব্যানানা ওই যে হ্যাঁ, ব্যানানা দিয়ে দিসের 3টা প্রশ্ন আর 3টা উত্তর দিবেন। জি স্যার। হ্যাঁ, দি হোয়াট ইজ দিস? হ্যাঁ দিস ইজ আ ব্যানানা। হ্যাঁ, এরপরে তারপরে পরে আচ্ছা যদি না পারেন ভুলে যান, বলবেন যে ভুলে গেছি, কিন্তু দেখে দেখে বলবেন না। এটা তো অনলাইন, না। আমরা তো যাচাই করতে পারবো না। এটাই আমাদের শেখার একটা প্রসেস। তারপরে কি কালার, জিনিস আছে? এরপরে কালার আমরা জিজ্ঞেস করছি। হোয়াট ইজ দিস কালার? না, হোয়াট কালার ইজ দিস। হোয়াট কালার ইজ দিস? এরপরে উত্তর কি? দিস কালার, দিস ইজ আ ব্ল্যাক। না, দিস ইজ আ হয় না তো, রঙের আগে আর্টিকেল হয় না। দিস ইজ ইয়েলো। দিস ইজ ইয়েলো। কলার রং ইয়েলো। হ্যাঁ, এরপরে এরপরে হচ্ছে দাম কত। হাউ মাচ ইজ দিস? হ্যাঁ, এটা হয়েছে। উত্তর দেন। দিস স্যার এটা আচ্ছা, দিস ইজ $1, দিস ইজ 10 টাকা, এরকম হবে। হ্যাঁ, এখানে দেখেন, হোয়াট ইজ দিস? দিস ইজ আ বানানা। হোয়াট কালার ইজ দিস? দিস ইজ ইয়েলো। হাউ মাচ ইজ দিস? দিস ইজ $1। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এটা হচ্ছে যে আমরা যে ক্লাস করছি, আমাদের কাছে কি কঠিন লাগছে ক্লাস? না স্যার, কঠিন লাগছে না, কিন্তু হয়তো প্র্যাকটিস করার সময় পাচ্ছি না, নাকি? না, আমি গত ক্লাসে জয়েন হতে পারিনি। ক্লাসে জয়েন হওয়ার সাথে সাথেই মানে কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, আমি তো ভিডিও দিয়েছি, ভিডিও দেখেননি? না, ভিডিও দেখা হয়নি। এই আজকে ক্লাসের আগে একটু আমি প্র্যাকটিস করছিলাম, তাই হচ্ছে না সেইভাবে। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের গ্রুপের ভিতরে দিয়ে রেখেছি, ঠিক আছে? তো ওইখান থেকে গিয়ে আপনারা হচ্ছে ভিডিও দেখে নেবেন, যদি কোনো ক্লাস মিস করেন কেউ, ভিডিও দেখে এলেও প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা, এরপরে ফিরোজ, আপনি বলেন হচ্ছে দ্যাট দিয়ে 3টা প্রশ্ন এবং উত্তর বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা হানিফ, Yes, sir. দ্যাট দিয়ে 3টা প্রশ্ন বলবেন এবং 3টা উত্তর। এটা কি, এটার রং কি, কত টাকা? Okay, sir. What is that? আচ্ছা হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট, এরপরে Sir, it is a ফলটার নাম কি? স্ট্রবেরি না? হ্যাঁ, স্ট্রবেরি। That is strawberry. দ্যাট ইজ, আচ্ছা Strawberry. আছে মানে একটি, দ্যাট ইজ আ স্ট্রবেরি। That is a strawberry. এরপর What color is? হোয়াট কালার ইজ দ্যাট? What color is that? This is red. দ্যাট ইজ রেড। That is red. আমরা দ্যাট দিয়ে বলতেছি। How হ্যাঁ, much? How much? How much that price? হাউ মাচ ইজ দ্যাট? প্রাইস লাগবে, How much? হাউ মাচ হলেই হবে। How much? How much is that? উত্তর কি হবে? That is 20 ringgit. আচ্ছা, দ্যাট ইজ $20. আচ্ছা, ওকে। তাহলে দেখেন এইখানে যে এই যে দিস দিয়ে একটা পড়া দিছি, দ্যাট দিয়ে একটা পড়া দিছি, এই যে 2 পৃষ্ঠা এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? যেন আপনি এইটা কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই এই 3টা প্রশ্ন এবং 3টা উত্তর বলে দিতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু গত ক্লাসের পড়া, ঠিক আছে? তো এই 2টা পৃষ্ঠা মুখস্থ থাকতে হবে সবার, ঠিক আছে? মুখস্থ থাকবেন, আর আমিও মুখস্থ করব। আর এছাড়া আজকের পড়া কি কি এগুলো তো বললামই, আর গতকালকে সংখ্যা দিয়েছিলাম, সংখ্যা তো পারবেন আশা করি।
আর এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো চমৎকার কিছু শিখবো। তো এগুলা কিন্তু আমরা অল্প কয়েকদিন সময় পাবো, কিন্তু আমাদের অলরেডি বোধহয় আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে, হয়তো আমরা 20টার মতো ক্লাস করতে পারবো। ঠিক আছে, এর মধ্যেই যা শেখাটা আমাদের শিখতে হবে, এরপরে আমাদের কোর্সও শেষ হয়ে যাবে। আর যদিও আমার অনেক কিছু গোছানো আছে, কিন্তু এগুলা হয়তো পরে যদি সময় সুযোগ হয় তখন আবার মিলেমিশে প্র্যাকটিস করব। ঠিক আছে, কিন্তু মানে এর মধ্যে যতটুকু শিখতে পারি এখন, মানে যদি কেউ অলসতা করেন, যদি খুব ব্যস্ততায় করতে না পারেন, সেটা তো আসলে কিছু করার নাই, কিন্তু অলসতা না করলে ভালো হবে আর কি। ঠিক আছে, একটু কষ্ট তো হবেই, হ্যাঁ, একটু কষ্ট করে এগুলো একটু শিখে ফেলবেন। আমিও ট্রাই করব। আমার মনে হয় আর কি, মনে হয়, আমি জানি না সঠিকটা, মনে হয় যে আপনাদের থেকে বোধহয় আমি একটু বেশিই ব্যস্ত। তো এরপরেও আমি চেষ্টা করছি যে প্র্যাকটিসটা করার আপনাদের সাথে। তো আপনারা যদি হেল্প করেন, সবাই মিলেমিশে খুব সুন্দর একটা জার্নি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তৈরি করে রাখেন? হ্যাঁ, এগুলা সংগ্রহ করেন স্যার? না, এগুলা কোনো সংগ্রহ করি না, এগুলা তৈরি করি, এরপরে আপনাদের সাথে আবার শেয়ার করি। ঠিক আছে, কিন্তু এগুলোর জন্য আমি বিভিন্ন ভিডিও দেখি ইউটিউবে, বা যারা ইংরেজি শেখায় তাদের টুকটাক ভিডিও দেখি। আমি তার কোথাও কোনো কোর্স করিনি, এর আগে শেখাও হয় নাই কখনো, বা স্কুল কলেজে তো পড়িই নাই। হ্যাঁ, তো যার কারণে মানে আমিও বিগিনার, মানে আপনারা হয়তো কেউ কেউ বিগিনার আছেন। তো আমরা সবাই মিলেমিশে, আমি এটা কোর্সের প্রস্তুতির জন্য শিখছি। হ্যাঁ, যেন আমরা কোর্সে যখন ভর্তি হব তখন যেন সবার সাথে প্র্যাকটিস করে এগিয়ে যেতে পারি, এই জন্য। স্যার মনে হয় না আপনি কি বিগিনার, এরকম হয় না, কারণ আপনি বিগিনার হলে আচ্ছা, এটার কারণ হলো যে আমি যখন কোনো জিনিস শিখি, আমার মনে যত প্রশ্ন আসে এগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে সলভ করে ফেলি। চ্যাট জিপিটি আর ওই জেমিনাই, এগুলো দিয়ে সলভ করি। কিন্তু আমিও এগুলো প্রত্যেকটা বিষয়ে কাঁচা, আমিও ওই হিজ হার এগুলোর মধ্যে গুলিয়ে ফেলি। আমিও ওই যে মি কোন জায়গায়, তারপরে উই কোন জায়গায়, এগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারি না। ঠিক আছে, গুলিয়ে ফেলি। কিন্তু আমি এগুলো কিন্তু পাবলিকলি শেয়ার করছি আমি ইউটিউবে, এবং বলে দিয়েছি যে যারা এই ভিডিওগুলো দেখবেন, এবং প্রত্যেকটা ভিডিওর সাথে লেখা আছে যে এটা কোনো কোর্স না, এটা আমার প্র্যাকটিস, আমি শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সবাই যেন এটা আমাকে ধরিয়ে দেয়। ঠিক আছে, আর যেহেতু চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কিন্তু একজন শিক্ষকই, তারপর জেমিনাই এরা এক একটা শিক্ষক। তো ওইখান থেকে গেলে ভুল ত্রুটি মোটামুটি যাচাই করা যায়। এই জন্য আমি আমার মতো করে যেই প্রশ্নটা আমার আসে ওইটা আমি সলভ করার ট্রাই করতেছি। তো এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, চ্যাট জিপিটি কে বললে এরকম মেক করে দিবে স্যার? না, এরকম মেক করে দেয় না। তো ধরেন যে সে কি করে, আমাকে ধরেন আমি বললাম যে নাউন প্রনাউন কি, আমি বুঝি না, আমাকে বুঝায় বলো। আজকে আমি এগুলো রেডি করছি আজকে। তো এখন সে কি বললো যে প্রথমে আমাকে সে সুন্দর করে কিছু কথাবার্তা দিয়ে বুঝিয়ে বলছে। তো এরপরে আমি যে ব্যাপারটা ওইখান থেকে বুঝছি, ওইটাকে আমি আমার মতো করে সাজাইছি। বুঝাতে পারলাম? জি জি স্যার। আচ্ছা, চ্যাট জিপিটি আরো বাড়তি কথা বলে, ঠিক আছে, আরো অনেক কথা বলে, কিন্তু আমি ওইখান থেকে আমি যে জিনিসটা বুঝছি আমার মতো করে আমি ওইটাকে শুধু এখানে রাখি। ঠিক ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কি প্র্যাকটিস করা হয়? প্র্যাকটিস আপনি চাইলে করতে পারবেন প্রতিদিন আসর থেকে মাগরিব, এবং দুপুরে 12টা থেকে 1টা, এই সময়টা আমি সাপোর্টে থাকি। ঠিক আছে, তো সাপোর্টের সময় যাদের সাপোর্ট প্রয়োজন হবে সাপোর্ট নেবেন। আর যারা আপনারা প্র্যাকটিস করতে চান ওই সময়টায় গুগল মিটে জয়েন করে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো আমিও আছি, যেহেতু আমি যদি কাউকে সাপোর্ট দিলাম তাহলে দিলাম, না দিলে আপনারা মিলেমিশে প্র্যাকটিস করলেন, আমিও সাথে যুক্ত হলাম। এই আপনি ওই সময় গ্রাফিকের সাপোর্টে থাকেন না? গ্রাফিকের সাপোর্টে থাকি, কিন্তু এগুলোর লিঙ্ক তো আলাদা আলাদা, কোনো সমস্যা নাই। মানে ধরেন দুইটা সাপোর্ট, মানে দুইটা লিঙ্ক আমি একসাথে ওপেন করলাম, দুইটা গুগল মিট, আমার দুইটা আলাদা আলাদা স্ক্রিন আছে, মানে মনিটর আলাদা আলাদা। তো স্ক্রিন আছে, একটাতে গ্রাফিকের সাপোর্ট চললো, আরেকটাতে আপনারা প্র্যাকটিস করলেন। ধরেন যে শুধু সাপোর্টের সময়টাতে আমি অফ করে রাখলাম মাইক্রোফোন, আপনারা নিজেরা প্র্যাকটিস করলেন, আমি ওদেরকে সাপোর্ট দিলাম। আর যখন সাপোর্ট কেউ না থাকবে, এমন অনেক সময় থাকে যে কেউ নাই, তখন আমি আপনাদের সাথে প্র্যাকটিস করলাম। জি, আসর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলো করা হয়, তো আর তখন জানা হয়। আচ্ছা, যে সময় মানে দুই সময়ের যে কোনো এক সময় হলেই হবে, আর এছাড়া ক্লাসে আমরা টুকটাক তো প্র্যাকটিস করার ট্রাই করি।
বাকিটা জি, আসলে বাসায় করতে হবে। 12টা থেকে 1টা পর্যন্ত জয়েন হতে পারবো। আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা সময় হলেই হবে। আচ্ছা। ঠিক আছে।